নৃসিংহ প্রসাদ ভাদুড়ী পশ্চিমবঙ্গের নাকি সব থেকে বড় পুরাণের বিশেষজ্ঞ। তো সেই সব থেকে বড় পুরাণের বিশেষজ্ঞ তিনি কি বললেন আগে শুনে নিই আমরা, চলুন। রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোরান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওইরকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে। 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিম। এই যে বয়স্ক লোককে দেখলেন, যার নাম নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, একে বিশেষজ্ঞ বানালো কারা? এই আমাদের পশ্চিমবঙ্গ কি একেবারে অন্ধের রাজ্য হয়ে গেছে, যে সকলে অন্ধ, সামান্য একজন দেখতে পায়, ব্যাস সে রাজা হয়ে গেল? কিংবা যে দেশে কোনো বৃক্ষ থাকে না, সেই দেশে একটা চারা বৃক্ষকে বলা হয় বটবৃক্ষ। তো সেই রকম পরিস্থিতি কি আমাদের পশ্চিমবাংলার অবস্থা হয়েছে? কোনো জ্ঞানী ব্যক্তি নেই, কারোর মধ্যে জ্ঞান বিচার বুদ্ধি কিচ্ছু নেই। এমন একজন ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে, তাকে বলা হচ্ছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কাদেরকে বলা হয়? যারা বিশেষভাবে জ্ঞান রাখে, যারা বিশেষভাবে অভিজ্ঞতা রাখে, তাদেরকে বলা হচ্ছে বিশেষজ্ঞ। তারা যখন কোনো অধ্যয়ন করবেন, তারা বিচারপূর্বক অধ্যয়ন করবেন, কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে তারা ছানবিন করে বের করবেন। তাদেরকে ওই জন্য বিশেষজ্ঞ বলা হচ্ছে। একে বিশেষজ্ঞ বলে দেওয়া হয়েছে। এ কিসের বিশেষজ্ঞ? এ যখন আমরা যদি 1000 বছরের ইতিহাস পড়ি, তো তার মধ্যে এত ঘোলমিল হয়ে রয়েছে যে আমরা পিওর আমাদের 1000 বছরের ইতিহাসকে আমরা কিন্তু পাই না। চিন্তা করুন, ভালো করে চিন্তা করুন, 1000 বছরের ইতিহাস, সেই 1000 বছরের ইতিহাস একদম একেবারে পরিপূর্ণ শুদ্ধভাবে আমরা কিন্তু পাই না, এতটাই ঘোলমিল হয়ে রয়েছে। তাহলে এখান থেকে 5000 বছর পূর্বের মহাভারতের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা শুদ্ধ পাবো, এটা কিভাবে আশা করতে পারি? 10,000 মহাভারতের শ্লোক 1 লক্ষ হয়ে গেল কি করে? এই বাকি 90,000 শ্লোক কোথা থেকে এলো? এগুলো তো বিচার করা উচিত। 1000 বছরের ইতিহাসে যদি এত ঘোলমিল হয়ে যায়, তাহলে 5000 বছর ইতিহাসে কেন ঘোলমিল হবে না? তো আমাদের অত্যন্ত সাবধানীর সঙ্গে পড়া উচিত মহাভারত, রামায়ণ। রামায়ণ তো আরও পুরানো। যদি সব থেকে কম যে বলা হয় যে 7000 বছর, তারপরে 7 লক্ষ 10 লক্ষ এরকম তো বলা হয়। তো 7000 বছর যদি আমরা ধরি, তো 7000 বছরটা 1000 বছরের থেকে তো বেশি। তো 1000 বছরের যদি ঘোলমিল থাকে, তাহলে 7000 বছর পূর্বের যে ইতিহাস রামায়ণ, সেখানে ঘোলমিল থাকবে না? কিভাবে আশা করা যায়? কিভাবে আশা করা যায়? তো যিনি বিশেষজ্ঞ হবেন, তার পড়ার, তার অধ্যয়ন করার, একেবারে বিশেষভাবে অধ্যয়ন করা উচিত যে কোনটা ঠিক কোনটা ভুল। যা খুশি তাই বলে যাচ্ছে। যেসব বই থেকে দেখাচ্ছে, সেই সব বই কিছুদিন আগে রচনা হয়েছে। সেসব বই কিছুদিন আগে রচনা হয়েছে। রামায়ণ তো নামটা লেখা রয়েছে ওপরে, কিন্তু তার মধ্যে এই ঘোল পাকিয়েছে কারা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু একেবারে পরিষ্কার করে দেবো, যে রাম আদৌ মাংস খেতেন কিনা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে। এই দেখুন, এই যে তন্ত্রের পুস্তক দেখতে পাচ্ছেন, কুলার নবা তন্ত্রম, ডাকিনী তন্ত্রম, কালী তন্ত্রম, ভূতদামর তন্ত্রম, এরকম অজস্র তন্ত্রের পুস্তক রয়েছে। আর এই তান্ত্রিক কারা, এটাও আপনারা জেনে নেন। আমাদের এই দেশের মধ্যে, ভারতবর্ষের দেশের মধ্যে, যারা আমরা এখন হিন্দুরা যার মধ্যে ডুবে রয়েছি, সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্র। এই তান্ত্রিকদের মধ্যে আমরা ডুবে রয়েছি। আমরা যত পুজো অর্চনা করছি, এই পুজো অর্চনার মন্ত্রগুলো এই যে এইসব তন্ত্রশাস্ত্রে যেগুলো পুস্তক দেখালাম, এরই মন্ত্র, কোনো বেদ মন্ত্র নয়। তো আমাদেরকে তান্ত্রিক সমাজ আমাদেরকে ডুবিয়ে রেখেছে, আমরা বুঝতে পারছি না আমরা তন্ত্রের মধ্যে ডুবে রয়েছি। আর এর পিছনে সহযোগিতায় রয়েছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন এই পুরো তন্ত্রশাস্ত্রকে সাপোর্ট করে। তো এই যে শৈব শাক্ত, এরা হচ্ছে টোটালটা তান্ত্রিক শাস্ত্রের মধ্যে ডুবে রয়েছে। এরা কি করেছে, এদের একটা মূল থিওরি রয়েছে, সেটা হচ্ছে এদের সাধনা করতে গেলে মদ, মাংস, মাছ
এবং মৈথুন, এই হচ্ছে এদের মানে মোক্ষ প্রাপ্তির জন্য সবথেকে বড় সাধন। মানে কতটা অসভ্য আর নোংরা হলে এই ধরনের সাধনকে তারা গ্রহণ করতে পারে, চিন্তা করুন। মদ খেতে হবে, মাংস খেতে হবে, মাছ খেতে হবে, এবং নেশা যখন উঠে যাবে তখন এবার মৈথুন করতে হবে, এই এদের থিওরি। এবার এরাই আমাদের সনাতন ধর্মের যত শাস্ত্র, পবিত্র শাস্ত্রগুলো রয়েছে তার মধ্যে এই মদ্য মাংসকে ঢুকিয়েছে, পরবর্তীতে ঢুকিয়ে তারা অথেন্টিক করার চেষ্টা করেছে। কেননা তাদের কথা তো গ্রান্টেড হয় না, তো গ্রান্টেড করতে গেলে আমাদের যে ঋষি পুস্তক রয়েছে, তো সেই পুস্তকের মধ্যে তাদের নামের সঙ্গে যদি ঢুকিয়ে দেওয়া যায় যেটা এটা ব্যাসদেবজি লিখেছেন, তাহলে কি হবে? তাহলে গ্রান্টেড হয়ে যাবে। তো তারা এইগুলোকে ঢুকিয়েছে। এবার তারা কোন কোন জায়গায় কিভাবে ঢুকিয়েছে ছলনা করে, তো যারা বিশেষজ্ঞ হবেন পড়ার সময় সেইগুলোকে তো ছানবিন করতে হবে। নৃসিংহ প্রসাদ ভাদুড়ি ওই 2-4টে চ্যানেলে বসে একটু বক্তৃতা দেয় বলে বিশেষজ্ঞ হয়ে গেছে। আমাদের সামনে বসলে না নৃসিংহ প্রসাদ ভাদুড়ি চুটকিতে উঠে যাবে। কী জানে পুরাণ সম্পর্কে, কী জানে বেদ সম্পর্কে? কিচ্ছু জানে না। ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আমি, ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আসুন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, বসুন। পবিত্র কুমার আর্য আপনাকে চ্যালেঞ্জ করছে। আপনি কত বড় বিশেষজ্ঞ হয়েছেন, আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে বসুন। আপনার বিশেষজ্ঞতা ধুলোর মতো উড়ে যাবে আমাদের সামনে বসলে। তো এইবার চলুন, বেশি কথা না বাড়িয়ে, অনেক কথা বললাম আপনাদের সামনে, যে রামায়ণের থেকে আমি প্রমাণ দিতে চলেছি যে রাম মাংস খায়নি এবং না সেই সময় তারা মাংস খেতেন। সমস্ত প্রমাণ আমি রামায়ণ থেকে দিচ্ছি এবং বাল্মীকি রামায়ণ থেকে। তিনি পরিষ্কার বললেন কি, যে রাম যখন ফিরে আসছেন তো তখন আরও 3 প্রকার হরিণকে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে আসছেন, এবং সেই সময়কার মানুষরা, সেই সময়কার ব্রাহ্মণরা, সন্ন্যাসীরা সবাই নাকি মাংস খেতেন। তো সেই সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরছি, এবং এই যে বয়স্ক ব্যক্তি নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, এর মুখে আমি ঝামা ঘষে দিচ্ছি। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা এই ভিডিওকে শেয়ার করে নৃসিংহ প্রসাদ ভাদুড়ি পর্যন্ত পৌঁছান এবং তাকে চ্যালেঞ্জ দিন যে পবিত্র কুমার আর্য আপনাকে ওপেন চ্যালেঞ্জ করেছে, আপনি কত বড় বিশেষজ্ঞ। চলুন বসুন, চলুন। এই হচ্ছে বাল্মীকি রামায়ণ। এবার চলুন বাল্মীকি রামায়ণ থেকে আপনাদেরকে আমি একেবারে পৃষ্ঠা খুলে খুলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে সেই সময়কার ব্রাহ্মণরা, সেই সময়কার সন্ন্যাসীরা কেউ মাংস ভক্ষণ করতে না, এবং মাংস ভক্ষণ একটা খারাপ কাজ, নিন্দিত কাজ, এবং রাম তো মাংস ভক্ষণ করেইনি কোনোদিন। চলুন সেটাকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই। দেখুন, অযোধ্যা কাণ্ড, অযোধ্যা কাণ্ড আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ডের 31 নম্বর सर्गोर 4 नंबर श्लोके बोला हलो, मुझे 14 वर्ष तक वन में रहना है, अतः कंदमूल फल खोदने और काटने के लिए मुझे एक कुदाल और एक टोकरी मांगवा दीजिए, जिसमें मैं अति शीघ्र वन के और प्रस्थान करूँ। তিনি যখন সীতা এবং লক্ষ্মণকে নিয়ে তিনি যখন বিদায় নিচ্ছেন, যখন পরিবার থেকে বিদায় নিচ্ছেন বনবাসে যাওয়ার জন্যে, তিনি কি চাইলেন যে আমি 14 বছর পর্যন্ত তো বনবাসে থাকবো, তো সেখানে আমাকে কন্দমূল ফল এসব খেতে হবে, এবং কিছু মাটি কাটা কিংবা ফল সংরক্ষণ করা, এসবের জন্যে আমার তো একটা কোদাল এবং একটা ঝুড়ি দরকার, তো সেইটা কিন্তু আমাকে দিতে হবে, পরিবারকে বলল। তাহলে এখানে যদি সে এখানে কন্দমূল এবং ফল খাওয়ার কথা বললেন, যে আমি বনে গিয়ে এইগুলো খাবো, আমি বনে গিয়ে এইগুলো আমাকে খেতে হবে, এবং তার জন্য আমাকে কোদাল প্রয়োজন, আমার ঝুড়ি প্রয়োজন, এইগুলো আমাকে দাও। তো তিনি যদি মাংস খোর হতেন, তো তাহলে বলতেন যে মাংস কাটার যন্ত্রগুলোকে আমাকে দাও। তিনি বললেন না কেন? তিনি তো বনে গিয়ে মাংস খাবেন, তো মাংস কাটার যন্ত্র তো তার দরকার, তো তিনি ঘরের থেকে নিয়ে যাচ্ছেন না কেন? তার মানে রাজ পরিবারে কিংবা এখানে মাংস খাবার কোনো প্রচলনই ছিল না, টোটালি কোনো প্রচলন ছিল না, ওই জন্য এর প্রশ্নই আসেনি। আর না তিনি ওখানে গিয়ে মাংস খাওয়ার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছেন, না পরিবারে কখনো মাংস খেয়েছেন, না কোনো প্রস্তুতি নিচ্ছেন। এবার চলুন পরবর্তীতে দেখি। অষ্টান্ন বা 58 নাম্বার যে অযোধ্যা কাণ্ডের স্বর্গ,
সেখানে 26 নাম্বার, হ্যাঁ সেখানে 26 নাম্বার যে শ্লোকে বলা হলো ব্রহ্মযজ্ঞ সন্ধ্যা বা অগ্নিহোত্র पितृयज्ञ अतिथियज्ञ बलि वैश्यदेव यज्ञ किए बिना जो व्यक्ति खीर तिल चावल खाता और बकरी का दूध पीता है तथा गुरु को देखकर खड़े ना होने वाला और गुरु को प्रणाम ना करने वाला व्यक्ति को जो पाप लगता है वही पाप उसी पापी को लगे जिसको অনুমতি সে আর্য রাম বন মে গয়ে হে। এটা কে বলছে? এটা ভরতজি যখন ফিরলেন মামার বাড়ি থেকে, যখন ভরতজি ফিরলেন, ফেরার পরে যখন শুনলেন যে এই ব্যাপার হয়েছে, রাম চলে গেছে, তখন তিনি যে বিলাপ করা শুরু করলেন, সেই বিলাপে তিনি বলছেন যে ব্যক্তি যজ্ঞ না করে, সন্ধ্যা না করে এবং অপরকে না খাইয়ে যে ব্যক্তি নিজে ক্ষীর তিল চাওয়াল এইসব খায় কিংবা বকরির দুধ খায়, তো সে হচ্ছে পাপী। তো এখানে মাংস খাওয়ার লিস্টটা কেন আসলো না? এখানে বলা হচ্ছে যে যারা এই পরোপকার না করে, যারা যজ্ঞ না করে, যারা এই খাদ্যগুলোকে গ্রহণ করে, তো তারা পাপী। তো তাহলে এই খাদ্যের লিস্টে মাংসটা কেন এলো না? এখানে ক্ষীর তিল চাওয়াল ফলমূলের কথা কেন আসছে? একটু বুদ্ধিপূর্বক পড়া উচিত। বয়স হয়েছে আপনার, নৃসিংহপ্রসাদ বাদুড়ি বাবু, কি পুরাণ পড়েছেন, কি মহাভারত পড়েছেন জানি না, আমার কাছ থেকে শিখে নিন। কীভাবে বিচারপূর্বক পড়তে হয় শিখে নিন আমার কাছ থেকে। বয়স চুল পেকে গেলেই বুদ্ধিমান হয় না। মনুস্মৃতিতে বলা হয়েছে যে बाल पकने पर कोई विद्वान नहीं हो जाता, विद्वान वही होता जो विद्या को अर्जन कर लेता है। বুঝতে পেরেছেন কি, যে বিদ্যাকে অর্জন করতে পারে অল্প বয়সেও সে বয়স্কদের সমান হয়ে যায়। আর যার চুলটাও পেকে গেছে কিন্তু যার বুদ্ধি হয়নি, যে বিদ্বান নয়, সে ওই বাচ্চাই থেকে যায়। তো আপনার অবস্থা হয়েছে তাই, আনাপ সানাপ বকে চলেছেন। আচ্ছা, এবার 33 নম্বর শ্লোকে বলা হলো কি, लाख मांस मधु शराब लोह मछली पकड़ने का कांटा और विष का विक्रय करना कर अपने आश्रित जनों का पालन करने वाला को जो पाप लगता है वही पाप उसे लगे जिसको अनुमति से आर्य राम मन में गए हो। এখানে কি বলল? যে রক্ত মাংস মধু, এবং রক্ত মাংস মধু মানে কি? এই মধুর অর্থ হচ্ছে শারাব, মানে রক্ত মাংস মদ্য, এবং যারা মাছ ধরার জন্য যে বড়শি তৈরি করে, লোহার যে বড়শি তৈরি করে, এবং যারা বিষ বিক্রি করে, কি হলো? রক্ত মাংস মদ্য, এবং যারা মাছ খায় কিংবা মাছ বিক্রি করে, কিংবা মাছ ধরার যে বড়শি, যাই লোহা দিয়ে যে বড়শিটাকে বানানো হয়, এবং যারা বিষ বিক্রি করে, এইসব বিক্রি করে কিংবা এইসব খেয়ে যারা নিজেদের সংসার চালনা করে, তাদের যে ধরনের পাপ লাগে, এর মানেটা কি? এগুলো পাপ কার্য। ভরতজি এখানে পরিষ্কার করছেন যে পাপ কার্যের মধ্যে পড়ে এগুলো, যে রক্ত পান করা, মাংস শরাব পান করা মানে মদ্যপান করা, মাছ খাওয়া, বিষ বিক্রি করা, বড়শি বিক্রি করা মাছ ধরার। আরে কোথায় থাকেন আপনি? কিসের বিশেষজ্ঞ আপনি? পরিষ্কার লেখা রয়েছে যেগুলো পাপ কাজ। রাম পাপ কাজ করবে জেনে শুনে? চলুন আরো প্রমাণ দেখায়। আপনারা যারা ভিডিও দেখছেন ধৈর্য ধরে দেখবেন এবং এদেরকে কড়া জবাব দেবেন, আপনারা সবাই জবাব দেবেন এইসব তথ্যগুলোকে নিয়ে। এবার বলা হলো, দেখুন এবার বলা হলো 13 নম্বর অরণ্যকাণ্ডমের হ্যাঁ দেখুন এখানে আরেকটা বিষয় এখানে রয়েছে। অরণ্যকাণ্ডমের 3 নম্বর যে শ্লোক, সেখানে বলা হচ্ছে, দেখুন, इन आश्रम में यज्ञों के लिए समिधाओं जल से भरे कलश और कंदमूल फल রাখে थे। দেখুন বলছে যে সেই সময়ের ব্রাহ্মণরা, সেই সময়ের সন্ন্যাসীরা, তারা সব মাংস খেতেন
দেখুন এই এখানে যে আশ্রমের কথা বলা হচ্ছে, দণ্ডকারণ্যমে মহর্ষি দ্বারা রাম কা সৎকার, যে একজন মহর্ষির আশ্রমে তিনি গেলেন, রাম এবং তার ভাই এবং তার স্ত্রী সীতা, তারা একজন মহর্ষির আশ্রমে গেলেন, গিয়ে কি দেখলেন যে সেখানে ফল, কন্দমূল এবং কলসে জল রাখা রয়েছে। অর্থাৎ তারা কি খেতেন? ফল এবং কন্দমূল খেতেন। পরিষ্কার হলো। এবং সেই মহর্ষিজি এনাদেরকে খাওয়াচ্ছেন কি? तत्पश्चात वनवासी उन धर्मज्ञ महात्माओं ने कंदो मूल फल और फूल उनकी सेवा में अर्पण किया तथा हाथ जोड़कर बोले, তাদের খাওয়ার জন্য কি দিলেন? ফল মূলকে দেওয়া হলো। কি অবস্থা! এই নৃসিংহ প্রসাদ ভাদুরী কে কে একে কে বানিয়েছে? বিশেষজ্ঞ? সেই সময় সন্ন্যাসীরা তারা মাংস ভক্ষণ করতেন। কোথায় থাকেন এসব? তারপরে দেখুন 13 নম্বর শ্লোকে বলা হলো, ফল মূল এবং অন্য विविध प्रकार के आहारों से लक्ष्मण सहित श्री राम का आदर सत्कार किया। ফল মূল এবং অন্য विविध प्रकार की आहारों से, এখানে মাংস কোথা থেকে এলো? সেই সময়কার সন্ন্যাসীরা, ঋষিমুনিরা, ব্রাহ্মণরা কেউই মাংস খেতেন না, ফলমূল খেতেন। এখানে ফলমূল, তারপরে ক্ষীর, পায়েস, চাউল এসব খেতেন। মাংসের কোনো উল্লেখই নেই। বিশেষজ্ঞ নাম নিয়ে বসে রয়েছে। তারপরে চলুন অরণ্যকাণ্ড সর্গ 26। সর্গ 26-এ কি বলা হলো? 29 নম্বর এবং 29, 30 এবং 31 নম্বর যে শ্লোক রয়েছে সেখানে দেখুন কি বলা হচ্ছে। এই যে বললো না যে হরিণ মারতে চলে গেল, তো হরিণ মারতে গেছে কিসের জন্যে? না মাংস মাংস না খাবে তো তাহলে হরিণ কেন মারবে, তাই না? আর ফেরার সময় 3টে হরিণ আরও নিয়ে আসছে, বাড়িতে গিয়ে খেতে হবে। তো চলুন এই জায়গার সমাধানটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। उस समय सुंदर नेत्रों वाली सुंदर मुख वाली और वनवास के अयोग्य सीता ने पुष्प तोड़ने के लिए इधर उधर घूमते हुए मणि और मुक्ताओं से चित्रित उस स्वर्णमृग को देखा। तो যখন সীতা দেবী তিনি পুষ্প তুলছেন যখন ঘুরে ঘুরে যখন মানে বন থেকে পুষ্প সংগ্রহ করছেন, সেই সময় তিনি দেখতে পেলেন একটি মৃগ, মানে একটি হরিণ। সেই হরিণটা কেমন দেখতে? না বিভিন্ন মণি মুক্তা স্বর্ণ এইসব দিয়ে তাকে সাজানো, মানে একটু বিচিত্র মতো একটি হরিণকে দেখা যাচ্ছে। এমনি হরিণ তো অন্যরকম হয়, আর এই হরিণের গায়ে পুরো মণি মুক্তা দিয়ে সাজানো তার সারা শরীর। তখন হঠাৎ করে মানে যে সীতা দেবী চমকে গেলেন যে এটা আবার কেমন মানে মৃগ। वो बनवाटी हिरण श्री राम की प्राण प्यारी सीता को देखते हुए उस वन को अपने कमनीय क्रांति से सुशोभित करते हुए वह विचरने लगा। नाना प्रकार के रत्नों से विभूषित अदृष्ट पूर्व उस मृगों को देख जनक टुलारी सीता परम विस्मित हुए। যে এমন একটি হরিণ যার গায়ে এরকম পুরো মানে গয়নাগাটি দিয়ে সাজানো, হীরা জহরত এইসব বিভিন্ন রকম সোনা গয়না দিয়ে সাজানো একটা হরিণের গায়ে একটা মানে কেমন একটা বিস্মিত লাগছে তার, যে এটা কেমন হরিণ। সীতাজি একবার বিস্মিত হয়ে গেছে। पुष्प को चुनती हुए सर्वांग सुंदरी सीता ने उस मृग को देखकर राम और लक्ष्मण को आयुध सहित आने के लिए उच्च स्वर से पुकारा। तो এমন একটি বিচিত্র হরিণ যার গায়ে এরকম সোনা গয়না ভরানো, যার গায়ে এরকম হিরে মুক্তা এরকম ঝুলছে, সারা গায়ে ওসব লাগানো, তো এমন মৃগকে দেখে সে চমকে গেছেন এবং শ্রীরাম এবং লক্ষ্মণকে জোরে জোরে ডাকা শুরু করলেন। सीता द्वारा बुलाए जाने पर नरकेश्वरी राम और लक्ष्मण दोनों भाई उस स्थान पर पहुँचे जहाँ सीता थी। वहाँ पहुँचकर उन लोगों ने भी उस माया मृगों को देखा। तो যখন রাম এবং লক্ষ্মণ ওখানে পৌঁছে তারাও দেখতে পেলেন যে এই মৃগ, এই যে হরিণটি একটি মায়া মৃগ, এ একটু ভিন্ন, এর গায়ে এরকম মানে গয়নাগাটি কেন? তারাও খুব বিস্মিত হলেন। उस मृगों को देखते
देखते ही लक्ष्मण के मन में संदेह उत्पन्न हुए और उन्होंने श्री राम से कहा, मुझे ऐसा प्रतीत होता कि ये मृग रूप में राक्षस मरीच है। দেখুন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, দেখুন রামায়ণে কি লেখা রয়েছে, দেখুন বাল্মীকি রামায়ণে কি লেখা আছে, যে ওই মৃগকে দেখেই সন্দেহ করে বসলেন লক্ষ্মণ যে এটা মায়া মৃগ, এটা কোনো মৃগ, বাস্তবিক মৃগ নয়, এটা হচ্ছে রাক্ষস মরিষী, হয়তো রূপ ধরে এসেছে। हे पृथ्वीनाथ रघुकुल भूषण राम, रत्नों से विभूषित इस प्रकार का विचित्र मृग संसार में कभी नहीं देखा गया, अतः निस्संदेह ये सब माया बनावट है। লক্ষ্মণ বলছেন যে এই ধরনের বিচিত্র রকমের হরিণ, যার গায়ে এরকম সুন্দর মানে গয়নাগাটি দিয়ে ভরানো এরকম মৃগ কিন্তু আমি জীবন ভরে এখনো পর্যন্ত দেখিনি। নিঃসন্দেহে কোনো মায়াবী হবে, এই মারিচ রাক্ষস হতে পারে। তারপরে বলা হচ্ছে यदि ये मृग जीवित पकड़ लिया जाए तो ये एक आश्चर्य पदार्थ आश्रम में रहकर विस्मय उत्पन्न किया करेगा। हम लोग का वनवास समाप्त हो जाने पर जब हम लोग राज सिंहासन पर आरूढ़ हो जाएंगे तब ये मृग हमारे अंतपुर को शोभा बढ़ाएगा। तो এবার সীতাজি বলছেন না না, এমন নয়, এই মৃগ হয়তো আলাদা কোনো রকম আশ্চর্যজনক মৃগ, তো এই মৃগকে যদি ধরে আনা যায় তো তাহলে আমাদের আশ্রমে আমরা রেখে দিতে পারবো। তো আশ্রমে রেখে দিলে আমাদের আশ্রমের শোভা বাড়বে, এবং আমাদের যখন 14 বছর পূর্ণ হয়ে যাবে তখন এই মৃগকে নিয়ে আমরা যখন রাজসিংহাসনে গিয়ে বসবো তো তখন আমাদের যে রাজ দরবারেরও শোভা বাড়িয়ে দেবে, কেননা এটা একটা বিচিত্র মৃগ যা সংসারে আমরা দেখিনি। তো তাকে তার মাংস খাওয়ার জন্য রামকে পাঠিয়েছে, কোথায় পান, বুড়ো হয়ে গেছে, বুদ্ধি লোপ পাচ্ছে, তো কেন ধর্মের নামে অপপ্রচার করছে? মাংস খাওয়ার জন্য হরিণকে ধরতে পাঠায়নি, এই হরিণকে ধরতে পাঠিয়েছে এই কারণে যে এমন একটা বিচিত্র হরিণ, তাকে যদি নিয়ে আসা যায় তো আশ্রমেরও শোভা বাড়বে, এবং যখন আমরা 14 বছর পরে আমরা যখন রাজ সিংহাসনে গিয়ে বসবো তখন আমাদের রাজ সিংহাসনেরও শোভা বাড়বে। তারপরে দেখুন 27 सर्गते बोला हलो, इस प्रकार कभी क्षिप्ता और कभी दृष्टिपात में आता हुआ वो मृगोधारी मरीच श्री राम को उनके आश्रम से बहुत दूर ले गए। क्रुद्ध हुए और बहुत तेजस्वी राम ने उस मृगो को मार डालने का निश्चय किया। तो এবার রাম যখন তাকে ধরতে গেলেন ও দৌড়াতেই আছে, তারপরে কিছুক্ষণ দেখা দিচ্ছে, কিছুক্ষণ মানে পালিয়ে যাচ্ছে, এই করতে 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 তখন রাম বুঝতে পারেন যে এই মৃগ আমার সঙ্গে ছলনা করছে, এই মৃগ বাস্তবিক মৃগ নয়। তখন রাম প্রচণ্ড রেগে যান এবং তাকে মেরে ফেলার নিশ্চয় করেন। উপযুক্ত অফিসার জাকার মরিচ নে শ্রীরামকে, এবার তারপরে তিনি মেরেও ফেলেন, তিনি বাণ ছোড়ার পরে তিনি মেরে ফেলেন। তারপরে যখন তাকে মারেন তখন কি পরিস্থিতি হয় দেখুন। उपयुक्त अफसर जाकर मरीच ने श्री राम के कंठस्वर का अनुकरण करते हुए हा लक्ष्मण हा सीते इस प्रकार आर्तनाद किया। उस समय मृगरूपी मरीच के आर्तनाद को सुनकर श्री राम के हृदय में भय उत्पन्न हो गया, अतः उन्होंने शीघ्रतापूर्वक जनस्थान की ओर प्रस्थान किया। चिंता करूँ, এখানে রাম পরিষ্কার বুঝতে পেরেছেন, রাম যখন তীরটা ছুড়লেন ওর গায়ে গিয়ে যখন আঘাত লাগলো, যখন মরিচ বুঝতে পারলো যে আমার মৃত্যু হবে, তো তখন সে যে ছলনাটা করলো, রাবণ তাকে যেটা শিখিয়ে রেখেছিল, সে এবার হা লক্ষ্মণ হা সীতে বলে রামের যে ভয়েস সেই রকম ভয়েস নকল করে সে বলতে লাগলো। তখন রাম সে দূর থেকে বুঝতে পারলেন, রাম কিন্তু মরিচ পর্যন্ত পৌঁছায়নি, রাম বুঝতে পারলেন যে এ দুষ্ট, এইভাবে আমার যে ভয়েস, আমার যে আওয়াজ সে নকল করে বলছে, মানে তার উদ্দেশ্য নিশ্চয়ই লক্ষ্মণকে সীতা থেকে আলাদা করা এবং সীতার ওপরে কোনো বিপদ আসতে চলেছে, এটা কোনো পরিকল্পিত কার্য। তো তখন রাম সেই মুহূর্তে সেখান থেকে কিন্তু পিছু হাঁটা শুরু করলেন এবং আশ্রমের দিকে যাওয়া শুরু করলেন, তিনি কিন্তু মরিচ পর্যন্ত পৌঁছালেন না। ওই নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বলছেন না, পিঠে করে নিয়ে আসছে আরও 3টে শিকার, তিনি তখনই বুঝতে পারলেন, যখনই সে হা লক্ষ্মণ হা সীতে করেছেন তখনই তিনি বুঝতে পারলেন যে কোনো বদমাইশের কাজ, এক্ষুনি আমার এই মুহূর্তে আশ্রমে ফেরা উচিত, কেননা আমার সীতার প্রতি কোনো রকম আক্রমণ হতে চলেছে, এই জন্য লক্ষ্মণকে আলাদা করার জন্য এই রকম পদ্ধতি। তো তখন সে মনের আনন্দে আরও 3টে
হরিণ মারতে গিয়েছে, কোথায় পান এসব কথা? এ কেবলমাত্র মিথ্যা কথা। এ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এর কোনো রকম আইডিয়া নেই। তারপরে কি ঘটলো দেখুন। তারপরে যখন তিনি ফিরছেন, मृगों के रूप में दौड़ते हुए कामरूपी राक्षस मरीच को मारकर श्री राम शीघ्र ही आश्रम की ओर लौटे। मार्ग में चलते चलते उन्होंने सोचा कि मृगोधारी मरीच ने मेरे कंठस्वर का अनुकरण कर और हा लक्ष्मण मैं मारा गया इस पुकार को जो शब्दों किए है, इस पुकार को सुनकर लक्ष्मण सीता को अकेला छोड़कर अथवा सीता के भेजे जाने पर शीघ्र ही मेरे पास आएगा। प्रतीत होता है कि राक्षस लोग मिलकर सीता को वध करना चाहते हैं। ऐसा सोचते हुए श्री राम जनस्थान में पहुंचे। পরিষ্কার লেখা রয়েছে এখানে, আপনি কি পড়েছেন তা কি জানি, যে তিনি যখনই মারিচ রাক্ষস যখন ওই কথাটা বললেন যে হা লক্ষ্মণ হা সীতে মে মার গেয়া, এরকম যখন বললেন, তখন রামের মধ্যে সন্দেহ চলে এলো যে আমার সীতার উপরে বিপদ আসতে চলেছে, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। সাথে সাথে তিনি ওখান থেকে ব্যাক করলেন আশ্রমের দিকে। তিনি নাকি আরও 2-3টে হরিণ শিকার করে নিয়ে আসছে মনের আনন্দে, তিনি নাকি জানতেনই না। তো এইসব মূর্খামি করে করে আমাদের বাঙালিদেরকে মূর্খামি বানাচ্ছে। তো আমাদের বাঙালিরা কি অন্ধের দেশে বাস করছে? এই তো বাল্মীকি রামায়ণ, আমি তো বাল্মীকি রামায়ণ থেকেই পড়ে শোনালাম আপনাদের। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাস্তবিক কি। আর এইসব বুড়ো ভামেরা এসব কিভাবে, মানে সব কমিউনিস্টপন্থীরা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। ভিডিও লম্বা হয়েছে, আপনারা দেখলেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এইসব ভিডিওকে প্রচার করুন যাতে মানুষ ভুল বোঝাতে না পারে। অনেক মানে এই যে পৌরাণিক বলুন কিংবা অনেক যেসব তান্ত্রিক, সব তন্ত্রশাস্ত্রের যারা মান্যতা দেয়, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলুন কিংবা আরও যারা যারা রয়েছে, এরা কিন্তু এই যে মানে রাম মাংস খাওয়ার যে ঘটনা, এরাই কিন্তু তৈরি করেছে। তো এই জন্য সাবধান হন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যকে জানুন, অসত্যকে পরিত্যাগ করুন। ধন্যবাদ।